আজকে আমরা নাক ডাকা এবং তার যে বিপাকক্রিয়ায় তার যে প্রভাব সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর এস এ মল্লিক। আজকাল আমরা দেখি অনেক পেশেন্টরা এসে বলে ডাক্তারবাবু নাক ডাকছে। আজকে একজন পেশেন্ট এসেছিলেন, উনি বলছিলেন যে উনি এমন নাক ডাকছেন বাচ্চারা ঘুমোতে পারছে না, এবং ওনাকে বলা হয়েছে বাড়ি থেকে যে অন্য রুমে গিয়ে ঘুমাতে, কারণ কেউই ঘুমাতে পারছেন না, ওনার ওয়াইফও ঘুমোতে পারছেন না। তো সবাই মিলে বলা হয়েছে যে অন্য রুমে গিয়ে ঘুমাতে। তো উনি খুব দুঃখিত ব্যাপারটা নিয়ে, এবং উনি তো জানেন না যে উনি নাক ডাকছেন। উনি আমার কাছে এসেছেন, ভিডিও নিয়ে এসেছেন প্রমাণস্বরূপ। ওনার ওয়াইফ, উনি নাক ডাকছিলেন, সেটা তুলে এনে আমাকে দেখাচ্ছেন যে দেখুন এরকমভাবে নাক ডাকছেন একজন, এবং অনেক রকম উপায়ে নাকে স্প্রেটে দিয়ে বিভিন্ন রকম ওষুধ টষুধ দিয়ে ম্যানুভেয়ার করে তার তার নাক ডাকা কমেনি। এবং তার অসুবিধাটা হয়েছে, তার ওজন বাড়ছে দিনের পর দিন, এবং রিসেন্টলি ডায়াবেটিস ধরা পড়েছে, এবং সেই ডায়াবেটিসের ওষুধ চলে। তো আমার কাছে এসেছিলেন যে এই নাক ডাকার ব্যাপারটা যদি কিছু সমাধান করা যায়। তো এই নাক ডাকা যে সবসময় খারাপ তা নয় তো, কারণ অনেক মানুষ অনেক সময় নাক ডাকেন। নাক ডাকাটা যদি রোজ হয় এবং উচ্চস্বরে হয় এবং নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া হয় তার মধ্যে, যেটাকে ব্রিদিং পজ বলে, সেটা যদি হয় তাহলে কিন্তু দুশ্চিন্তা হতে পারে আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়েছে। হতে পারে না, 99.99% ক্ষেত্রে দেখা যায় যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াই হয়েছে। এই নাক ডাকাটা পেশেন্টের নিজের কাছে যতটা না বদার করে বা তাকে যতটা না বিব্রত করে বাড়ির লোককে অনেকটা বেশি। পেশেন্টের যেটা হয় সেটা সকালবেলা উঠে একটা মাথা ব্যথা হয়, এবং সারাদিনে কাজে ফোকাস করতে অসুবিধা হয়। কোনো জায়গায় বসে আছেন, সেখানে ঘুমিয়ে পড়ছেন, গাড়ি চালাতে চালাতে ট্রাফিক সিগন্যালে ঘুমিয়ে পড়ছেন। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে অ্যাক্সিডেন্টও হয়েছে। এবং এই পেশেন্টদের একটা মুড ফ্লাকচুয়েশন হয়, এবং তারা একটা ঝিমিয়ে থাকেন, মেমারি লস হয়, এবং যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাক অফ কনসেন্ট্রেশন, যে কোনো কাজ আর খুব ভালো করে করতে পারেন না, এবং দিনের পর দিন তাদের ওজন বাড়তে থাকে, এবং মেটাবলিক ডিজিজগুলো এক এক করে তাদের হতে আরম্ভ করে। তাদের ডায়াবেটিস হতে পারে, কোলেস্টেরলের সমস্যা, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার ডিজিজ ইত্যাদি। এবং এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া পেশেন্টদের ইউরিক অ্যাসিডও বাড়তে পারে। সুতরাং এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের এর ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক করতে হয়। যারা মোটা হয়ে যাচ্ছেন, যাদের ওজন বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলি যে তাদের গলার এই অংশটাই চর্বি জমার জন্য এবং বাইরে থেকে চাপ দেওয়ার জন্য যে গলার মধ্যে ভেতরে যে নরম মাংসপেশিগুলো আছে, সফট প্যালেট ইত্যাদি, সেগুলো ভাইব্রেশনের জন্য মানুষ এই নাক ডাকে। এবং যাদের শর্ট নেক হয় এবং সেন্ট্রাল ওবেসিটি আছে, তারা এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়েন। এবং এই যে নাক ডাকছেন, এটা শুধু নাক ডাকা না, অনেকে বলেন যে একদম নাক ডেকে ঘুমোচ্ছে, মানে দারুণ ঘুমোচ্ছে। ব্যাপারটা তা নয়। কিন্তু যখন নাক ডেকে ঘুমান তখন ব্রেনে অক্সিজেন কম পৌঁছয়। পেশেন্ট জানে তিনি ঘুমাচ্ছেন, ব্রেন ঘুমায় না। কিন্তু ব্রেন মাঝে মাঝে ব্রিদিং পজ হয়ে যায়, অক্সিজেন পৌঁছতে পারে না, তখন ধরপড়িয়ে ওঠে, আবার ওই হাওয়া যাওয়ার রাস্তা, অক্সিজেন যাওয়ার রাস্তাগুলো খোলে, তারপরে আবার শ্বাস নিতে পারেন। এবং এটা সারা রাত ধরে চলতে থাকে, ফলে ঘুমটা কখনোই ভালো করে হয় না। এই যে স্নোরিং হচ্ছে, এই যে রাত্রে ঘুমোচ্ছেন না, ব্রেন জেগে আছে, সেটা থেকে আমাদের স্ট্রেস হরমোন বাড়ে, কর্টিজোল। এই কর্টিজোল বাড়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, এবং যাদের স্নোরিং হয় বা নাক ডাকা হয়, যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, দে আর দ্য রিস্ক পারসন ফর ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। কারণ তাদের এই টাইপ 2 ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ে। এক নম্বর হচ্ছে এই স্ট্রেস হরমোন বাড়লে শরীরে ওজন বাড়ে। আমরা সবাই জানি কর্টিজল বাড়লে ওজন বাড়ে, আবার কর্টিজল বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে। এই ওজন বাড়া ইনসুলিন রেজিস্ট্যান্সকে আবার আরও বেশি বাড়িয়ে দেয়। তার জন্য বডিতে ইনসুলিন বেড়ে যায়, হাইপার ইনসুলিনিমিয়া স্টেট তৈরি হয়। আবার ইনসুলিন বাড়লে আমাদের ওজন বাড়ে, কারণ ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন। তোরা বুঝতে পারছেন, এটা ভিসিয়াস সাইকেলের মতো, যে নাক ডাকছেন, রাত্রে ব্রেন ঘুমোচ্ছে না, স্ট্রেস হরমোন বাড়ছে, স্ট্রেস হরমোন ওজন বাড়াচ্ছে,
ওজন আবার ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে, আবার কর্টিজল নিজে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে, তার জন্য ইনসুলিন বেশি হওয়ার জন্য আরো ওজন বেড়ে যাচ্ছে, আবার এই সাইকেলটা চলতে থাকছে, আরো ওজন বেড়ে যাবে, অনেক 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 গুণ ওজন বেড়ে যাবে। এই যে নাক ডাকছেন এবং রাত্রিবেলা যে অক্সিজেন কমে যাচ্ছে, অক্সিজেন পৌঁছচ্ছে না, তার জন্য আমাদের বডিতে সিম্প্যাথেটিক ওভারড্রাইভ হয়। এক ধরনের নার্ভাস সিস্টেম আছে যেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, তাদের ওভারড্রাইভ হয়, মানে তাদের অ্যাক্টিভিটি বেড়ে যায়। অ্যাক্টিভিটি বেড়ে গেলে উচ্চ রক্তচাপ হয়, ফলে যারা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছেন তারা উচ্চ রক্তচাপে ভুগবেন, তাদের উচ্চ রক্তচাপে ভোগার ঝুঁকি অনেকটা বেড়ে যায়। এই যে নাক ডাকাটা, এটা কি হৃদযন্ত্রের সমস্যা বাড়িয়ে দিতে পারে? নিশ্চয়ই। আপনি দেখছেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্সে ইনসুলিন বেড়ে যাবে, ইনসুলিন বেড়ে গেলে ফ্রি ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল এগুলো বেড়ে যাওয়ার জন্য হার্টের ঝুঁকি বাড়বে। ডায়াবেটিস ইটসেলফ একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ, সেটা প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস স্টেজ যদি তৈরি হয় সেটা ইনফ্লামেশন করবে, করোনারি আর্টারি অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। শুধু তাই নয়, এই যে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি, উচ্চ রক্তচাপ হলো, সেটাও কিন্তু হৃদযন্ত্রের ক্ষতি করবে। ফলে ত্রিফলা অ্যাটাক হবে আপনার হার্টের ওপরে, ফলে হার্টের অসুখ হবার ঝুঁকি বেড়ে যাবে, বিশেষত ইসকেমিক হার্ট ডিজিজ বা স্ট্রেস ইনডিউসড কার্ডিওমায়োপ্যাথি। এগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। নাক ডাকা হলো মানে নাক ডেকে ঘুম থেকে উঠে গিয়ে আপনি বাঁচলেন না, তার এক এক জটিলতা তৈরি হবে আপনার শরীরে যদি এগুলো দীর্ঘমেয়াদী চলতে থাকে। এই যে স্নোরিং হচ্ছে, অক্সিজেন ড্রপ করছে, তাতে বিটা অক্সিডেশন হ্যাম্পার্ড হচ্ছে, তার জন্য বডিতে ইনফ্লামেশন তৈরি হচ্ছে। ইনফ্লামেশন হয়ে যে লিভারেরও ইনফ্লামেশন হবে। লিভারে ইনফ্লামেশন হলে কি হয় আমরা সবাই জানি, আমাদের ফ্যাটি লিভারের ভিডিওতে আমরা জেনে গেছি অলরেডি। লিভারের ইনফ্লামেশন বাড়লে আমাদের লিভারে ফ্যাট জমবে, এবং লিভারে ফ্যাট জমলে সেগুলো পরোক্ষভাবে আরও ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেবে, আরও অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে, আরও ফ্যাটি লিভার হবে। সুতরাং নাক ডাকা বা স্নোরিং যাদের রেগুলার হচ্ছে ফর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তারা হাই রিস্ক ক্যান্ডিডেট ফর ফ্যাটি লিভার ডিজিজ অলসো, তাদের ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এই যে নাক ডাকার জন্য বডিতে অক্সিজেন ড্রপ হচ্ছে, তার জন্য কিন্তু আমাদের পিউরিন ব্রেকডাউন বেড়ে যায়। পিউরিন ব্রেকডাউন বেড়ে গেলে কি হয়, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, এই হাইপার ইউরিসেমিয়া তৈরি হবে। ইউরিক অ্যাসিড একটা ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ, কারণ ইউরিক অ্যাসিড এন্ডোথেলিয়াল ডিসফাংশন তৈরি করে, তার জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস করে, হার্টের ক্ষতি করে। আবার ইউরিক অ্যাসিড বাড়লে তারা কিডনির ক্ষতি করে, কিডনির ফিল্টার করার যে যন্ত্র গ্লোমেরুলাসের ক্ষতি করে, এবং তার জন্য কিডনির প্রবলেম হতে পারে বা কিডনি স্টোন হতে পারে। তাহলে একটা দেখুন, আমরা যেটা সাধারণ ছোটবেলা থেকে শুনে এসেছি যে নাক ডেকে ঘুমাচ্ছে মানে খুব ভালো আছে সে, সেটা কত রকম শরীরে অসুবিধা তৈরি করছে দেখুন। এই যে নাক ডাকা যারা হচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে, তাদের ওজন বাড়ছে, ইনফ্লামেশন হচ্ছে, প্রি ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, মানে উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়ছে, এবং ইউরিক অ্যাসিড বাড়ছে। এই সব কটাই ছটাই কিডনির ওপর চাপ তৈরি করছে। এই কিডনির ওপর চাপ তৈরি করার জন্য যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তারা ফিউচারে ক্যান্ডিডেট ফর ক্রনিক কিডনি ডিজিজ, তাদের অন্যান্য অসুখের মতো কিডনির সমস্যাও বাড়ছে। আসলে কি হয়, এই যে মেটাবলিক ডিজিজগুলো, এই ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজগুলো বডিতে যে ইনফ্লামেশন তৈরি করে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্গকে, শরীরের প্রত্যেকটা অর্গানকে এফেক্ট করে। এই যে ধরুন আমাদের ব্রেন, আমাদের মস্তিষ্ক, এই যে আপনি রাত্রিবেলা ঘুমোলেন না, তাহলে তো আপনার অ্যালার্টনেস কমবে, আপনার পারফরমেন্স কমবে কাজে, আপনার কাউন্ট করতে অসুবিধা হবে, আপনার কনসেন্ট্রেশনের প্রবলেম হবে। আবার যখন আমরা ঘুমাই, আমরা জানি আমরা সারাদিনে যা শিখি, জানি, পড়ি, শুনি, সেগুলো সব হিপ্পোক্যাম্পাস বলে ব্রেনের হার্ড ডিস্কের মধ্যে কনসলিডেটেড হয়, ফলে সেটা ক্রনিক মেমোরিতে চলে যায়, এবং আমাদের সেগুলো মেমোরিতে আমাদের যাওয়া, আমাদের মস্তিষ্কের যে কার্যক্ষমতা একটা, সেটা আমাদের তো একটা স্মৃতিশক্তি, একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই ক্রনিক মেমোরিতে কোনো জিনিস যেতে গেলে আমাদের ভালো করে ঘুমাতে হবে। আপনি ভালো করে ঘুমাচ্ছেনই না, নাক ডাকছেন, রাত্রিবেলা ঘুম প্রপারলি হচ্ছে না, তাহলে আপনি কিভাবে মনে রাখবেন? ফলে অনেক জিনিস তারা ইজিলি ভুলে যাবেন। যাদের এই নাক ডাকছেন, যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, তারা ভুলে যাবেন। তারা খুব সাধারণ জিনিস ভুলে যায়, কোথায় চাবি রেখেছেন, কোথায় তার পার্স রেখেছেন, কাকে কি কথা বলেছেন কিছুক্ষণ আগে, সেটা পর্যন্ত তারা ভুলে যায়। এবং সবচেয়ে এম্বারাসিং যেটা হয়, কোনো মিটিংয়ে বসেছেন, ঘুমিয়ে পড়ছেন, খুব হাই প্রোফাইল মিটিং চলছে, হয়তো খুব বিজনেস মিটিং চলছে, বিজনেস মিটে ঘুমিয়ে পড়ছেন, তাহলে এইটা তাদের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। সেই জন্য
মস্তিষ্কের কার্যক্ষমতাও কমায়, এটা আমাদের জেনে নিতে হবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। ধূমপান বা অ্যালকোহল এই স্লিপ অ্যাপনিয়াকে বাড়িয়ে দেয়। ধূমপানের জন্য গলায় ইরিটেশন হয়, এবং অ্যালকোহল যেহেতু মাসেলগুলোকে রিল্যাক্স করে দেয়, সেই জন্য আরো বেশি স্লিপ অ্যাপনিয়া অ্যাগ্রাভেটেড হয়ে যায়। যাদের স্লিপ অ্যাপনিয়া আছে তারা যদি অ্যালকোহল সেবন করেন রাত্রিবেলাতে বা ঘুমের কিছুক্ষণ আগে স্মোক করেছেন, তারা আরো বেশি জোরে নাক ডাকবেন, কারণ তাদের এই অ্যাপনিয়াটা বেড়ে যাবে। স্লিপ অ্যাপনিয়ার এই যে ইন্টেন্সিটি, এটা অনেকটা বেড়ে যাবে। এই স্নোরিং হলে যেহেতু মস্তিষ্কের কার্যক্ষমতা কমে এবং বিভিন্ন আমাদের বডিতে যে হরমোন থাকে, বিশেষ করে আমাদের লেপটিন ঘ্রেনিল হরমোনের ব্যালেন্স চলে যায়, ঘ্রেনিল বেড়ে যায়, লেপটিন কমে যায়, ফলে আমাদের হাঙ্গার হরমোন বেড়ে যাওয়ার জন্য আমরা বেশি করে খেতে আরম্ভ করি। এবং আমাদের ব্রেনের যে সেন্টার আছে, নিউক্লিয়াস অ্যাকাম্বেন্স এবং অ্যামিগডালা, সেগুলো ডোপামিন রিলিজ করে অনেক বেশি, ফলে এগুলো প্লেজার হরমোন, এগুলো রিওয়ার্ড হরমোন এবং প্লেজার হরমোন হওয়ার জন্য আমাদের খেতে বেশি করে উৎসাহিত করে এবং আমাদের খাবার প্রতি ক্রেভিং বেড়ে যায়। সেই জন্য আমাদের আরো বেশি করে খেতে ইচ্ছা করে, আরো ওজন বেড়ে যাবে, আরো ওজন বেড়ে গেলে আরো স্লিপ অ্যাপনিয়া বেড়ে যাবে, উত্তর ওজন বৃদ্ধি পেতে থাকবে, এবার আপনার মেটাবলিক কমপ্লিকেশন গুলো আরো বাড়তে থাকবে। ঘরোয়া উপায়ে স্নোরিং কি করে কমাবেন? কিছু বালিশ কিনতে পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। ওজন কমাতে আপনাকে হবে, অ্যালকোহল স্মোকিং বন্ধ করতে হবে। স্লিপ অ্যাপনিয়া ঘরোয়া উপায়ে প্রিভেন্ট করার উপায় হচ্ছে স্লিপ স্টাডি বা পলিসোমনোগ্রাফির টেস্ট করে নেওয়া। যদি আপনার স্লিপ অ্যাপনিয়া থাকে তাহলে একটা ডিভাইস আছে, সিপ্যাপ বলা হয়, রাত্রিবেলা ঘুমের সময় নিয়ে ঘুমোতে হয়, এবং তাতে আপনার এয়ারওয়ে খোলা থাকবে, স্ট্রেস কমবে, অক্সিডেটিভ স্ট্রেসের কথা বলছি, আপনার মেটাবলিক ডিজিজ কমবে, ওজন কমবে, সুগার কমবে, প্রেশার কমবে, কিডনি ভালো থাকবে, হার্টের অসুখ থাকলে সেটাও রিভার্স হওয়ার চেষ্টা করতে পারে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, আমার এই ভিডিও দেখে আপনি যদি মনে করেন আপনার আছে, তাহলে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গিয়ে বলুন যে আপনি একটা ভিডিও দেখেছেন যেখানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে বলে আপনার মনে হয়েছে, এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করান, সে ডাক্তারবাবু আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দেবেন। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আপনার আছে, আপনি যদি চিকিৎসা না করেন, আপনার হার্ট, আপনার কিডনি অ্যাট রিস্ক থাকবে। শুধু তাই না, আপনার ব্রেনও। এবং যাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, তাদের যেহেতু বডিতে হরমোনাল একটা ইমব্যালেন্স তৈরি হয়, প্লাস ওজন বেড়ে যায়, এবং যে তারা ড্রাউজি থাকেন বা ঝিমিয়ে থাকেন বা ল্যাক অফ এনার্জি থাকেন, তাদের সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি করা আর্জ, যেটা আমরা লিবিডো বলি, সেটাও কমে যায়, ফলে সংসারে একটা প্রবলেম তৈরি হতে পারে। সুতরাং সব ব্যাপারটা মাথায় রেখে এটার চিকিৎসা আমাদের করতে হয়। এবং আপনারা নিজেরা যারা শুনছেন বা বুঝছেন আপনাদের স্লিপ অ্যাপনিয়া আছে, তারা নিজেদের চিকিৎসার জন্য এগিয়ে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।